বিদেশের বাড়িতে আপনি যে ভিসাতেই আসেন না কেন, কোম্পানির ভিসা কিংবা কোনো কফিল ধরে, যদি আপনার কোম্পানি ভালো হয় আর আপনার কফিল যদি ভালো হয়, তাহলে এটাই কিন্তু বিদেশের বাড়িতে একটা প্লাস পয়েন্ট। অনেক আপু ভাইয়ারাই আমাকে এই প্রশ্নটা করে যে আপু আপনি কোথায় থাকেন, কি করেন? তো আজকে সবার এই প্রশ্নের উত্তরটা দেব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে। আজকের ভিডিওটাও কিন্তু ডিউটি থেকে এসে রান্না করার পর থেকে শুরু করলাম। প্রতিদিনই অফিসে থাকলেও একটাই চিন্তা থাকে, আজকে বাসায় গিয়ে কি রান্না করব, কি খাবো। বিদেশের বাড়িতে যতই শর্টকাটে রান্না করা হয় ততই ভালো, একটু শরীরের জন্য ভালো এবং একটু ঘুমানো যায়, রেস্ট করা যায়। অফিস থেকে আসার পরই ফ্রিজ থেকে মাছ নামালাম আর একটু পুঁই শাক ছিল, তা ভাবলাম যে তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করে ফেলি, আজকেও হবে কালকেও খাওয়া যাবে। তেলাপিয়া মাছ দেখতেছেন না, এর এক প্যাকেটে থাকে 8টা মাছ আর এর দাম নেয় 18 রিয়াল। মাছগুলো দেখলে মনে হয় কি জানেন, এ পুষ্টির অভাবে ভুগতেছে। কতদিন আগের প্যাকেট করা মাছ আল্লাহই ভালো জানে, কিন্তু কি আর করার, বিদেশের বাড়ি তো তরতাজা টাটকা মাছ পাওয়া যায় না, তাই তো এগুলাই খেতে হয়। তো এবারে আসি অনেকের প্রশ্নের উত্তর নিয়ে। হ্যাঁ, আমি সৌদি আরবে থাকি প্রায় আজকে 6 বছর শেষ 7 বছর রানিং চলতেছে। আর আমি একটা কোম্পানিতে কাজ করতেছি। আর বাংলাদেশ থেকে আমি সেই কোম্পানির ভিসা নিয়ে আসছিলাম এজেন্সির মাধ্যমে। আমি কোনো দালাল ধরে আসি নাই, আমি একদম ডাইরেক্ট এজেন্সি থেকে আসছি। ডাইরেক্ট এজেন্সি থেকে আসলে হয় কি যে তেমন একটা কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, কিংবা কোনো খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ওইখান থেকে যে ভিসায় দেয় ওই ভিসায় কিন্তু আবার আসা যায়। তো কোম্পানিতে আসলে বেতন একটু কমই পাওয়া যায়। যারা মেয়েরা আসে, আমি যেহেতু 7 বছর আগে আসছি, তখন আমাদের কোম্পানির সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল 3 বছরের কন্ট্রাক্ট, আর 700 রিয়াল বেতন দিবে আমাকে। থাকা কোম্পানির, কিন্তু খাওয়া নিজের। কারেন্ট বিল আমাকে দিতে হবে না, গ্যাসের বিল আমাকে দিতে হবে না, এবং আমার যাবতীয় যে যাতায়াত খরচ অফিসে যাওয়ার জন্য ওইটা আমাকে দিতে হবে না। হসপিটালে ডাক্তার দেখাতে গেলে যদি 100 রিয়াল খরচ হয়, তাহলে আমাকে 25 রিয়াল দিতে হবে, 75 রিয়াল কোম্পানি বহন করবে। এবং আরও একটা সুযোগ আছে আমাদের কোম্পানিতে, যেটা ওইটা হলো যে আমি যদি 3 বছর পরে দেশে না যাই, তাহলে এইখান থেকে আমার যে টিকিটের টাকাটা আছে ওইটা আমি তুলে নিতে পারবো। ওইটা নিয়ে আমি যদি দেশে নাও যাই, তাহলে ওই টাকাটা ওরা আমাকে দিয়ে দেবে। বিদেশের বাড়িতে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে টিকিটের টাকা হিসেবে প্রায় ওইখানে অনেকগুলোই টাকা পাওয়া যায়। এখন যেহেতু টাকার রেটটা একটু বেশি, তাতে প্রায় 1,20,000 থেকে 30,000 টাকার মতো পাওয়া যায়। এখানে সব কোম্পানির নিয়ম এক এক রকম কিনা আমার সঠিক জানা নাই, কিন্তু আমি যে কোম্পানিতে আছি 7 বছর যাবৎ এটার কথা বলতে পারবো। 7 বছরের ভিতরে আমি একবার দেশে গিয়েছিলাম, তো সেখান থেকেও ওরা টিকিটের ডাবল টাকা আমাকে দিয়ে দিয়েছিল যাতায়াতের জন্য। বাংলাদেশে গেছি, আবার সেই ওদের টাকা দিয়ে বাংলাদেশ থেকে আমি আবার রিটার্ন আসছি। আসলে সৌদি আরবে কিংবা যে কোনো জায়গাতে সরকারি পারমিট হিসেবে যাওয়াটাই সবচাইতে বেটার আমি মনে করি। কারণ যে কোনো অসুখ বিসুখ যদি হয়, আমি দেখেছি আমাদের কোম্পানিতে আমাদের সাথেই কাজ করতো অনেক একটা বোন আছে যার অনেক বড় সমস্যা হয়েছিল, কিন্তু সেইটাও আমাদের কোম্পানি বহন করছে। অনেক রিয়াল তার জন্য খরচ হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এইখানেই রাখবো, আমার রান্নাও শেষ কথা বলতে বলতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এরপরে কে কোন বিষয়ে জানতে চাও, যদি কারো কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ মানুষ মাত্রই ভুল হয়।